দারুণ তো। চেটে পুটে খেতে ইচ্ছে হচ্ছে। তোমাদের কি ইচ্ছে হচ্ছে? আজ আচার করার শুরুতেই বলবো, ভুলেও ব্যবহার করো না। যদি করো তাহলে নিয়ম মেপে কাজ করো, না হলে সব ভেস্তে যাবে। আজ চলে এলাম আম নিয়ে। আম নিয়ে ছোটবেলার কবিতা খুব মনে পড়ছে। ওই ওই বাগানেতে বৈশাখী ঝড়ে টুপটাপ টুপটাপ কাঁচা আম পড়ে, কুড়াবি তো ছুটে আয়। বড় আম ছোট আম গোটা আম ফাটা আম সব নিয়ে জড়ো করি উঠানে ও ঘরে। নমস্কার, আমি শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে। আমগুলো সাইজ মতো কেটে নি। চলো, একদম অল্প অল্প করে ছাড়ালে ভালো হয়। আমি আধা কিলো পরিমাণ আম নিয়ে নিয়েছি। এভাবে আমি আমগুলো ছেলে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে সাইজ মতো কেটে নেব। পুরোনো দিনের সেই আচার, জিভে জল চলে আসছে। ছোটবেলায় খেয়েছি আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। লবণ হলুদ মাখিয়ে আমি একটু রোদে দেব। চলো রোদে দেওয়া যাক। কি কি মশলা নিলাম দেখে নি। চলো, তেল হলুদ লবণ চিনি তো থাকছেই, তার সঙ্গে শুকনো যে মশলাগুলো নিচ্ছি তা একবার দেখে নি। চলো, 1 চামচ সাদা জিরে, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ গোটা গরম মশলা, 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ মৌরি, আধা চামচ মেথি, 2টো তেজপাতা আর 6টা 7টা শুকনো লঙ্কা। চলো শুরু করা যাক। মশলাগুলো শুকনো খোলায় ভেজে নিই। আমি চিনিটা একটু ভিজিয়ে রাখবো। 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আরো আধা কাপ চিনি আমি দিয়ে দিচ্ছি। কাপ চিনি আমি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। একটু গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে এসছে, আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। এখন শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন তেজপাতা আর পাঁচফোড়ন বাদে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। বাকি মশলাগুলো দিয়ে আমি ওনার মতো নাড়তে থাকবো। তাহলে আমার মশলাগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করতে দেব। কড়াইটা ধুয়ে আনলাম, কড়াইটা জ্বালিয়ে নিচ্ছি। আমি উপর থেকে আমগুলো নিয়ে এসেছি। বেশি সময় রোদে দেইনি, অল্প একটু সময় রোদে দিয়েছি, এতেই হবে, না দিলেও হয়ে যায়। কড়াইটা গরম হয়ে এসছে। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি সেই পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আর 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে, ধোঁয়া বেরাচ্ছে। এখন আমি আমগুলো দিয়ে দেব। অলরেডি আমি হলুদ মাখিয়ে নিয়েছি আর লবণও দিয়ে দিয়েছি। হলুদ আর দেবো না, যদি লবণ লাগে তবে সামান্য লবণ দেব। চিনির জলটা পুরোটা গলেনি, আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। চলো, আঁচটা মিডিয়াম থাকবে, একদম লো হিটেও থাকবে না। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। চলো আমি ঢাকাটা তুলি। দেখো কি অবস্থা। শুকনো লঙ্কার কালারটা ছেড়ে দিয়েছে। আমার আমটা নরম হয়ে গেছে। শিরাটাও দেখো একটু গাঢ় গাঢ় হয়ে এসছে, বেশি গাঢ় হয়নি। আমি যে মশলা করেছিলাম এখন সেই মশলাটা দিয়ে দিচ্ছি।
ভালো করে নেড়ে চেড়ে আমি আরো 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। অলরেডি 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আমি এখন আঁচটা বন্ধ করে দিচ্ছি। ওয়াও, কালারটা দেখেছো? সব জিনিসে ভিনিগার সাজে না, আমে তো মোটেই নয়। আর যদিও কেউ ভালো রাখার জন্য ভিনিগার ব্যবহার করো, তাহলে সেক্ষেত্রে জল ব্যবহার করবে না। ঠিকঠাক লবণ টবণ আছে, আমি একটু চেখে দেখেছি। ওই কালারটাও দেখেছো কি সুন্দর এসছে। আমার কাছে তো ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে বলবে। আমার আমের আচারটা দেখো, দারুণ তো। চেটে পুটে খেতে ইচ্ছে হচ্ছে। তোমাদের কি ইচ্ছে হচ্ছে? ইচ্ছে হলে চলে আসবে, শম্পা দিদি আছে সাথে, নিত্য নতুন আচার খাওয়াবো, কথা দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আচারে মন মাতিয়ে রেখো।